আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে সরকারটা হয়েছে সেটাকে আমরা বিএনপি সরকার বলছি, বাংলাদেশের সরকার বলছি না। কেন বলছি না? কারণ আমরা দেখতে পেয়েছি তারা তাদের ক্ষমতার শীর্ষ পর্যায়ে নিরপেক্ষ ব্যক্তিত্ব কাউকে নিচ্ছে না, যোগ্যতা সম্পন্ন কাউকে নিচ্ছে না। তারা যেটা করছে সেটা হচ্ছে দলের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা, যে যেখানে যেভাবে পাচ্ছে ইনফ্লুয়েন্স রাখার চেষ্টা করছে, সবাইকে তারা সরকারের মধ্যে নিয়ে আসছে। কাউকে একান্ত সচিব, কাউকে মুখ্য সচিব, কাউকে প্রোটোকল অফিসার, কাউকে প্রেস সচিব, নানা রকম করে নানাভাবে দলীয় লোকদেরকে তারা কি করছে, নির্বাচন পরবর্তী সরকারে নিয়ে আসতেছে, যেখানে যোগ্যতার খুব বেশি বাছবিচার আছে বলে আমাদের মনে হয় না। আমরা এর আগে একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে তারা ৬০ সদস্যের মন্ত্রী পরিষদ তৈরি করেছে, যেখানে ১০ জন উপদেষ্টা হিসেবে আছে আর ৫০ জন মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে আছে। এবং এই যে বিশাল একটা বিবিআইপি পার্সনের বহর বাংলাদেশে চালু হয়েছে, তারা যেটা করবে সেটা হচ্ছে যখন যেখানে যে রাস্তা দিয়ে যাবে তারা কি করবে, রাস্তা ব্লক করে দিয়ে জনগণের চলাচলে বাধা সৃষ্টি করবে এবং যানজটে ফেলে দেবে, জনগণের মধ্যে নানা রকমের অসন্তোষ তৈরি করবে। অন্যদিক থেকে এই যে ৬০ জন লোক আছে, ৬০ জন লোক সমাজের নানা জায়গাতে ৬০ রকমভাবে প্রভাবিত করবে, যার ফলে বাংলাদেশের ২০ কোটি মানুষ শান্তিতে থাকার মতো অবস্থা থাকবে না। এই ৬০ জন লোক ৬০ রকম করে ৬০ দিকের হাঁটাচলা করবে, ৬০ দিকের রাস্তা বন্ধ করে দেবে, জনগণের চলাচলে বাধা সৃষ্টি করবে। আলটিমেটলি বিবিআইবি প্রোটোকল দিতে দিতে পুলিশ প্রশাসন সবার অবস্থা খারাপ হয়ে যাবে। আপনার এলাকায় ইউএনও টিএনও যারা যারা আছে, ডিসি এসপি, সবার অবস্থা খারাপ হয়ে যাবে। জনগণের জন্য আর সেবা তারা দিতে পারবে না। আমরা ম্যানেজমেন্টের পলিসি থেকেও বলেছিলাম যে নর্মালি ফ্ল্যাট একটা অর্গানাইজেশন রাখার কথা দরকার ছিল, তারেক রহমান থাকবে, তার নিচে ১০-১২ জনের একটা গ্রুপ থাকবে, তিনি তাদেরকে ক্লোজলি মনিটর করতে পারেন। এখন ৬০ জনের একটা মন্ত্রী পরিষদ তৈরি করেছেন, ৬০ জনকে তিনি দেখে রাখবেন কীভাবে, চুরি চামারি জোচ্চুরি যদি শুরু করে তখন তিনি সেটাকে কন্ট্রোল করবেন কীভাবে, তিনি বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করবেন কীভাবে। তাহলে বিশাল মন্ত্রী পরিষদ তৈরি করার ঝক্কিগুলো কি? জনগণ ঠিকমতো সেবা পাবে না। থানাতে অথবা ডিসি অফিসে, জেলা প্রশাসনের অফিসে, থানা নির্বাহী কর্মকর্তার অফিসে গিয়ে আপনারা সেবা পাবেন না। কারণ এই ৬০ জন লোক যখন বাংলাদেশের ৬০ জায়গাতে যখন যাবে তখন তাদেরকে নিয়ে বিবিআইপি প্রোটোকল দিতে থাকবে, আলটিমেটলি জনগণের সেবা বঞ্চিত হবে। এই ৬০ জন লোক যখন ৬০ থেকে হাঁটা চলা শুরু করবে, ৬০টা রাস্তা বন্ধ করে দিবে বাংলাদেশের রাস্তাঘাটে, নানা জায়গাতে ঠিকমতো লোকজন, মুমূর্ষু লোকজন হাসপাতালে যেতে পারবে না। আলটিমেটলি সমাজে নানা রকমের অসন্তোষ তৈরি হবে এবং বিবিআইপি প্রোটোকল দিতে দিতে গিয়ে পুলিশ প্রশাসনের অবস্থা খারাপ হয়ে যাবে। আলটিমেটলি ট্রাফিকের অবস্থা হবে সেই লেজে গোবরে অবস্থা, যার ফলে ১ ঘন্টার রাস্তা আপনি ১০ ঘন্টায় যেতে পারবেন না, এমন একটা অবস্থা। তারেক রহমান শুরুতেই তিনি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। গতকালকে দেখলাম বিএনপি যে গণভোট হয়েছে সেই গণভোটের বিরুদ্ধে রিট করেছে। আজকে দেখলাম তারা জুলাই সনদে বাতিল চেয়ে রিট করেছে। তারা বাংলাদেশের সংস্কার পরবর্তী কোনো কিছু তারা রাখতে চায় না, তারা তাদের মতো করে পুরনো পদ্ধতিতে সরকারটা চালাতে চায়। তারা যে জনগণকে প্রতারণার একটা প্রতিশ্রুতি দিয়েছিল সেটা হচ্ছে ২০,০০০ কিলোমিটার খাল খনন কর্মসূচি এবং ২৫ কোটি গাছ লাগানোর কথা বলেছিল। এখন ৫ বছর হিসেবে ধরলে মোটামুটি কাজের দিন আছে ১,০০০ দিনের মতো, সেই হিসাবে ধরলে দেখা যায় যে গত দিন ১০ কিলোমিটার খাল খনন করার কথা ছিল এবং গত দিন প্রায় ২.৫ লাখ গাছ লাগানোর কথা ছিল। আজকেও একই রকম করে ১০ কিলোমিটার খাল খনন করা ছিল এবং প্রায় ২.৫ লাখ গাছ লাগার কথা ছিল। সুতরাং অলরেডি তারা পিছিয়ে আছে ২০ কিলোমিটার খাল খননে এবং ৫ লাখ গাছ লাগানোতে। এখন লোকজন নানাভাবে সমালোচনা করছে, বাংলাদেশে এগুলো তো প্রতারণার কথাবার্তা, হিসাব মিলিয়ে দিবে আর কি, কোনো এক সময় হিসাব মিলিয়ে দিবে, হিসাব মিলিয়ে দিয়েছে। আমরা দেখেছি সবাই সেটা করেছে। ৫৪ বছরে বাংলাদেশে হিসাব মিলানোর কাম হয়েছে। খাল খনন তাল খনন কিছুই হয়তো হবে না, যেটা হবে হিসাব মিলিয়ে দিবে, হিসাব মিলিয়ে দেবে। সুতরাং
দেখা যাক সামনে আরও 5 বছর সময় আছে, কারণ 5 বছরে তারা কী করে, 5 বছর যেতে পারে কিনা। যেভাবে জুলাইয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে সেক্ষেত্রে তারা 5 বছর যাওয়ার সামর্থ্য রাখবে কিনা। কারণ জুলাই আন্দোলন তরুণ সমাজ জেনারেশন জেডে যারা যারা আছে এবং ভোটার হিসেবে আমরা দেখতে পেয়েছি মোটামুটি বিএনপি এবং জামাত জোটের মধ্যে 11 দলীয় জোটের মধ্যে ভোটের ব্যবধান খুব বেশি কিছু নয়, সর্বোচ্চ 2% ভোট তাদের মধ্যে ডিফারেন্সটা আছে। সুতরাং এই অবস্থা জনসমর্থনের দিক থেকে তারেক রহমান যদি বাংলাদেশের 75% মানুষের উপরে অপশাসন চাপিয়ে দিতে চান, সেক্ষেত্রে 75% মানুষ সেটার বিরুদ্ধে দাঁড়াবে। জুলাইয়ের বিরুদ্ধে যদি তিনি যেতে চান, জুলাইয়ের মতো করে তাকে প্রতিহত করা হবে। বাংলাদেশের জুলাই প্রজন্ম যারা আছে, মুক্তিযোদ্ধা প্রজন্ম যারা আছে, প্রজন্ম 71 যারা আছে, তারা জুলাইতে রক্ত দিয়েছে, 71 রক্ত দিয়েছে, সামনেও রক্ত দিবে। তারেক জিয়া নিজেই প্রজন্ম 71-এর সন্তান। তার যে অবস্থান, বিতর্কিত অবস্থান, রাজতন্ত্রের পক্ষে তার যে অবস্থান, সেই অবস্থানটা আমাদের কাছে প্রচণ্ড রকমের ঘৃণার জন্ম দেয়। তারেক রহমানের প্রতি অনুরোধ থাকবে, বিএনপি সরকারের প্রতি অনুরোধ থাকবে, তারা বাংলাদেশের হয়ে কাজ করেন, তারা উন্নত বাংলাদেশ, যোগ্যতা সম্পন্ন বাংলাদেশ, গঠনমূলক বাংলাদেশের পথে হেঁটে যাবেন, সেই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।